34 বছরের লুটপাট আর খুনের ইনসাফ কে দেবে, প্রশ্ন দিলীপ ঘোষের। নমস্কার নমস্কার আমাদের মন্ডল ছিলেন দাদা নমস্কার নমস্কার ঠিক আছে আগামী 7ই জানুয়ারি ব্রিগেডের সভার মাধ্যমে সমাপ্তি হবে বাম যুব সংগঠনের ইনসাফ যাত্রা। বুধবার সন্ধ্যায় কাঁচরাপাড়া সিটি বাজারে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের এক অনুষ্ঠানে এসে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 34 বছরে বাংলা জুড়ে লুটপাট হয়েছে আর খুন হয়েছে, কমপক্ষে 35,000 লোককে খুন করা হয়েছে, তার ইনসাফ কে দেবে, প্রশ্ন দিলীপ ঘোষের। আমি জানি না কার জন্য কি ইনসাফ, ইনসাফ তো পাবলিক দেবে না, দিয়ে দিয়েছে। 34 বছরে লুটপাট আর খুন হয়েছে, তার ইনসাফ কে দেবে? 45,000 লোককে খুন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে, কেউ বাদ যায়নি। আইটিএমসি অত্যাচার যেটা দেখছেন সেই সময় তার ট্রেলার দেখুন না আপনারা। ইনসাফ তো মানুষকে প্রতি দেননি তো। শাসক দলের আদিনব্য দ্বন্দ্ব নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সবই স্বার্থের ঝগড়া, ক্ষমতার লড়াই চলবে, এইভাবেই একটা দিন পার্টিটা শেষ হয়ে যাবে। এখানে কেবল স্বার্থ আর ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য পার্টির, অর্থ। সেই পার্টি কদিন চলতে পারে? কেউ বলছিল নূতন পুরনো। সুদীপ ব্যানার্জি আর তাপস রায় কি নূতন? সারা বছর তো সারা জীবন তো টিএমসিতে কাটিয়ে দিলেন, প্রথম থেকে আছেন। তাদের মধ্যে ঝগড়া কেন? সবই স্বার্থের ঝগড়া। বয়স্করা ভাবছেন টিকিট পাবো না, আমাদের বাদ দিয়ে দেবে। নূতনরা বলছে জায়গা দিচ্ছে না। তো ক্ষমতার লড়াই চলবে, এইভাবে পার্টিটা শেষ হবে। দিলীপ ঘোষের দাবি, গত লোকসভা নির্বাচনে বঙ্গে তৃণমূলের 1 ডজন আসন কমেছিল, এবার 2 ডজন আসন কমবে। 20 অবধি কি হয় সে তো বলা মুশকিল আছে, তবে গতবারে যা হয়েছিল তার চেয়ে খারাপ অবস্থা। গতবারে 1 ডজন সিট কমেছিল, এবার 2 ডজন কমবে আরো। তার আরও দাবি, যে পার্টিগুলো লুটপাট করেছে, এতদিন দুর্নীতি করেছে, সারা দেশে গরিব মানুষের সম্পত্তি লুট করেছে, তাদের বিসর্জনের সময় এসে গেছে। যে পার্টিগুলো লুটপাট করেছে, এতদিন দুর্নীতি করেছে, সারা ভারতবর্ষে গরিব মানুষের ধন সম্পত্তি লুট করেছে, তাদের বিসর্জনের সময় এসে গেছে। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্র, ব্যারাকপুর যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি প্রমুখ।